আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে ভিডিওটি করব তা হলো আমরা আজকে চলে যাব জেকে শান্ত ভাইয়ের বাড়িতে। তো প্রথমে আমি, যেহেতু আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা, জেকে শান্ত ভাইয়ের বাড়ি নরসিংদী জেলা, তাই আমি বাড়ি থেকে রেডি হয়ে চলে যাচ্ছি কোচবিহার রেলওয়ে স্টেশনের দিকে। সেখান থেকে ট্রেনে যাওয়ার যাতায়াতটা খুবই ভালো, তো আমি ট্রেনে যাব। তো আস্তে আস্তে আমরা রেলওয়ে স্টেশনের দিকে এগুচ্ছি। ফাইনালি আমরা রেলওয়ে স্টেশন চলে আসলাম। এসেই আমরা দেখলাম যে ট্রেন চলে আসছে, তাই তাড়াহুড়ো করে ট্রেনে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছি। যেহেতু ঈদের সিজন, তাই খুবই বেশি পরিমাণ যাত্রী ও যাত্রীর চাপটা খুবই বেশি। খুবই কষ্টে ট্রেনে উঠে পড়লাম। তো ট্রেনে ওঠার পর আমার খুবই আনন্দ লাগলো। তো গাইস, ট্রেনে ওঠার পরে আস্তে আস্তে আমাদের ট্রেন চলতে শুরু করলো। কসবা, তারপরে আখাউড়া, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, তারপরে আশুগঞ্জ, ভৈরব, আরও কয়েকটি স্টেশন বের হয়ে আমাদেরকে পৌঁছতে হয়েছে নরসিংদী। তো ফাইনালি আমরা নরসিংদী রেলওয়ে স্টেশনে নেমে পড়লাম। নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে আলিপুর যেতে অনেকটা দূর। তো আমরা বাই রুটেই যাব। রাস্তা খুব ভালো, তাই যেতে আমাদের কোনো কষ্ট হয়নি। তো এই আলিপুরটা হচ্ছে নদীর চরে, সবাই এটাকে চর বলেই জানে, নদীর চর। তো খুব সুন্দর একটি এরিয়া এই জায়গাটা, নদীর পার। সেখানে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। ফাইনালি আমরা আলিপুর আসলাম। আলিপুরের ভিডিওটা আপনাদেরকে স্কিপ করে দিয়েছি। তো যেহেতু জেকে শান্ত ভাই তার বাড়ির মানুষকে নিয়ে ভিডিও করে না, তাই সেখানে ভিডিও করে নিষেধ ছিল। তো আলিপুর গিয়ে জানতে পারলাম জেকে শান্ত ভাই নাই, তো খুবই কষ্ট পেলাম। তো চলে আসলাম নরসিংদীর বামনদিতে। এসেই দেখলাম যে জেকে শান্ত ভাই তার পুরো টিম নিয়ে এখানে ইন্টারভিউ দিচ্ছেন। আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে জেকে শান্ত ভাইয়ের সাথে দেখা করতে পারি। তো গাইস, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে।